পশ্চিমবাংলাটাই 15 বছর তৃণমূলের দখলে ছিল, পার্টি অফিসগুলোকেও দখল করেছিল। তখন এই হাড়োয়া, মিনাখা থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকায় এই অফিসগুলোকে দখল করার সময় ওরা বলতো যে বিজেপিকে আটকাতে গেলে এখন সব তৃণমূল হয়ে যেতে হবে, সিপিএমের পতাকা বাঁধা যাবে না, সিপিএমের পার্টি অফিস দেখা যাবে না, সব তৃণমূলের হাতে তুলে দিতে হবে, নাহলে বিজেপিকে আটকানো যাবে না, এই বলে গায়ের জোরে সব দখল করেছিল। আর যখন ভোটটা হয়ে গেল আপনারা দেখতে পেলেন যার নেতৃত্বে এইসব হয়েছিল সেই বালু মল্লিক, ও এখন তৃণমূলের পতাকা নিয়ে বিজেপির জুতো বালিশ করছে। আর সিপিএমের জায়গায় লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আর বিধানসভার ভেতরে আমাদের একজন লড়ছে, বিধানসভার বাইরে আমাদের লাখ লাখ কর্মী লড়ছে বিজেপির বিরুদ্ধে। সুতরাং এটাই পশ্চিমবাংলার আগামী দিনের রাজনীতির যাকে বলে একদম ব্যাটল লাইন, একদিকে বিজেপি একদিকে বামপন্থীরা, এবার বাকিরা ঠিক করবেন কে কোন দিকে আছেন। দেখা যাচ্ছে সাধারণ মানুষ তৃণমূলকে ভরসা করে না, বিজেপিকে ভরসা করে না। আজকে যেভাবে আরে তৃণমূলে পিসি ভাইবোকে ভরসা করে না, ভাইপো পিসিকে ভরসা করে না, দেখতে পাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের একটা লোককে মমতা বন্দ্যোপাধ্যায় দলের দায়িত্ব দিচ্ছেন সায়নী ঘোষ, পরের দিন সায়নী ঘোষ কেটে পড়ছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিককে, জ্যোতিপ্রিয় মল্লিক পদত্যাগ করে কেটে পড়ছে। মমতা ব্যানার্জি দায়িত্ব দিচ্ছেন নরেন চক্রবর্তীকে, নরেন চক্রবর্তী না নরেন চ্যাটার্জি কি নাম ওই আসানসোল দুর্গাপুরের, সে হচ্ছে কেটে পড়ছে। সুতরাং যে জাহাজ ডুবছে সেই জাহাজে কে সবার হতে চায়? তৃণমূল এখন কে কাকে ভরসা করে? তৃণমূল কংগ্রেসকে। কুণাল ঘোষ সিআইডিতে গিয়ে অভিষেক ব্যানার্জির নামে বলে আসছে, অভিষেক ব্যানার্জি সিআইডিতে গিয়ে কুণাল ঘোষের নামে বলে আসছে ওদের এই জালসই কেলেঙ্কারিতে। এ ভাবছে যদি অভিষেক ভাবছে কুণালকে ফাঁসি যদি আমি বেঁচে যাই, কুণাল ভাবছে যদি অভিষেককে ফাঁসি আমি বেঁচে যাই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন যদি আমরা যেটা এখন মনে করবো সেটাই হবে, আচ্ছা রেড রোডে ওদের নামাজ পড়তে দেবো না, আমরা যোগা দিবস পালন করবো। কি বলবো? তো একটা শের আছে শুনেছেন তো, যে তুমসে পহলে जो एक शख्स यहाँ तख्ते नशी था उसको भी अपने खुदा होने पे इतना ही यकीन था। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে আমি যেটা চাইবো সেটাই হবে। একটা সময় রাজনৈতিক সভা থেকে সমস্ত তৃণমূলের নেতারা প্রকাশ্যে চিৎকার করে বলেছিল যে আমরা কখনো বিজেপির কাছে মাথা নত করবো না, তারাই এখন বিজেপির ফার্স্ট কথা। এবং এটাই তো আমরা বরাবর করে বলে আসছি যে দলটা তৈরি হয়েছিল বিজেপির টাকায়, আরএসএসের টাকায়, এই 10 জনের মধ্যে 9 জন তৃণমূল নেতা কখনো না কখনো বিজেপির সমর্থনে ভোটে দাঁড়িয়েছিল। এই বালু মল্লিক বিজেপির সমর্থনে 2006 ভোটে দাঁড়ায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমর্থনে ভোটে দাঁড়িয়ে এমপি হননি, বিজেপি সরকারের মন্ত্রী হননি। তৃণমূলের মধ্যে আবার কি বিজেপি কি কংগ্রেসপন্থী? তৃণমূলের মধ্যে যেখানে পয়সা আছে ওরা সেই পন্থী। 15 বছর ধরে চুরি করেছে, এখন জেলে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য এখন যেন তেন প্রকারে যে ক্ষমতায় থাকবে তাকে তেল দিতে হবে, তারা সেই কাজটা করছে। এতদিন আমরা জানতাম 15ই আগস্ট আমাদের পশ্চিমবঙ্গ স্বাধীনতা দিবস আমরা উদযাপন করে আসি, কিন্তু আজকে হঠাৎ দেখলাম পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। এখন বিজেপি বরাবর বলতো যে পশ্চিমবাংলা নাকি ভারত থেকে আলাদা হয়ে যাবে, এখন দেখা গেল পশ্চিমবাংলাকে বিজেপি ভারত থেকে আলাদা করতে চাইছে। গোটা ভারতের মতো পশ্চিমবাংলারও স্বাধীনতা দিবস ছিল 15ই আগস্ট, এখন বিজেপি মনে করছে যে পশ্চিমবাংলার আলাদা কোনো স্বাধীনতা দিবস আছে, যে বিজেপি পশ্চিমবাংলাকে আর ভারতে রাখবে না ঠিক করেছে, এদের কাজকর্ম থেকে মনে হচ্ছে। এবং এটা দেখুন, ফজলুল হকের মন্ত্রিসভার, মুসলিম লীগের মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ, যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাথায় ছিলেন, ব্রিটিশের পতাকাকে স্যালুট করেনি বলে 2 জন বিপ্লবী ছাত্রকে, স্বদেশী ছাত্রকে বেত মেরেছিলেন শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের ডায়েরিতে লিখে গেছে যে ওর ছেলেদেরকে দেখলে নেতাজি সুভাষচন্দ্র বোসের লোকেরা ইটপাটকেল ছুটত, ডিম ছুটত। এখন যেরকম তৃণমূলের নেতারা ডিম খাচ্ছে, সেরকম শ্যামাপ্রসাদের লোকেরা সুভাষচন্দ্র বোসের কাছে ডিম খেত, ইটপাটকেল খেত, গালাগাল খেত। কেননা ও ব্রিটিশের লোক ছিল। সূর্য সেনের মাথার দাম যখন কয়েক হাজার টাকা ঘোষণা করেছিল, মাস্টারদা সূর্য সেনের মাথার দাম যখন কয়েক হাজার টাকা ঘোষণা করেছিল, শ্যামাপ্রসাদ তখন ব্রিটিশের কাছ থেকে 60 টাকা মাস মাইনে নিয়ে ব্রিটিশের চাকরি করতো। ওই ব্রিটিশ রাজের চাকরের নামে যদি এখন পশ্চিমবাংলাকে তুলে দিতে চায় বিজেপি করতে পারে। ওরা রানী এলিজাবেথের জুতো মাথায় নিয়ে রাজনীতি করা আরএসএসের ওরা শাখা সংগঠন, বিজেপি সেই কাজ করতে পারে। কিন্তু পশ্চিমবাংলায় স্বাধীনতা আন্দোলনের অনেক ইতিহাস আছে। পশ্চিমবাংলা মানে প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা। পশ্চিমবাংলার মানুষ 15ই আগস্টকে নিজের স্বাধীনতা দিবস মনে করে। অন্য কোনো দিন ঘরের উপর চাপিয়ে দিলে ইতিহাস পাল্টে যাবে না। সামনে যে এই যে বসিরহাট উপনির্বাচন, যে লোকসভার উপনির্বাচন, এখানে কি বামেরা আইএসএফের সঙ্গে সর্বসম্মতভাবে আমরা বিজেপি, দেখুন তৃণমূল উঠে গেছে, বিজেপির বিরুদ্ধে আমরা সবাইকে সঙ্গে নিয়ে লড়তে চাই। আমাদের দিক থেকে এই নিয়ে কোনো দ্বিমত নেই। আমাদের এটা বিধানসভা ভোটের আগেও আমাদের যে অবস্থান ছিল, বিধানসভা ভোটের পরেও তাই অবস্থান। বিভিন্ন সময় আমরা বরাবরই তাই চেয়েছি। 2016 পর থেকে আমরা চেয়েছি পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূল ছাড়া বাকি সমস্ত দলকে একসঙ্গে নিয়ে চলতে, এটাই আমাদের ঘোষিত অবস্থান। এবার বাকি সমস্ত দল তার ঠিক করবে। তবে আইএসএফের সাথে আমরা বিধানসভা তো একসঙ্গে লড়েছি, নওশাদ জিতেছে, আমাদের মুস্তাফিজুর রহমান জিতেছে। সুতরাং আইএসএফের সাথে আমাদের তো জোট বলুন, বোঝাপড়া বলুন, বন্ধুত্ব বলুন, তা তো আছেই। হারোয়াতেও যখন বাই ইলেকশন হয়েছে আমরা যখন আমরা সমর্থন করেছি, সুতরাং এটা আমাদের তো রয়েছে আইএসএফের সাথে সেই সম্পর্ক।